শরীয়তপুরে ঊর্ধ্বমুখী মাছ ও মাংসের বাজার, তবে সবজির দামে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। মূল্যবৃদ্ধির এই পরিস্থিতিকে সাধারণ ভোক্তারা কিভাবে দেখছেন এবং তাদের প্রতিক্রিয়া কি আমাদের জানাবেন। নদ নদীতে মাছের সরবরাহ কম থাকার কারণে কিন্তু এই মাছের দাম অনেকটা বেড়েছে। সেক্ষেত্রে কিন্তু এখানকার যারা স্থানীয় ক্রেতারা রয়েছে তারা কিন্তু বলছে 1 কেজি সাইজের যে ইলিশ মাছ সেটি কিনতে কিন্তু 3 জন শ্রমিকের যেই টাকা সেটি কিন্তু তাদের ব্যয় করতে হচ্ছে বলে আমাদেরকে জানাচ্ছে। তাই তারা দেখেই কিন্তু এই ইলিশ মাছের স্বাদ নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই মুহূর্তে আমরা অবস্থান করছি শরীয়তপুরের পালং বাজারে। এই বাজারের চিত্র যদি আপনাকে দেখাই সেক্ষেত্রে কিন্তু যে 1 কেজি সাইজের ইলিশ সেগুলো এ বাজারে বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা, এবং মাঝারি সাইজের যে ইলিশ মাছগুলো রয়েছে 600 থেকে 800 গ্রামের সেগুলো বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকা, এবং ছোট সাইজের যে ইলিশ সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 600 থেকে 1200 টাকা কেজি দরে। শুধুমাত্র এই পদ্মার ইলিশ ব্যতীত কিন্তু নদ নদীর মাছগুলো সরবরাহ নেই বললেই চলে। এই বাজারে কিন্তু নদ নদীর মাছ নেই, তবে রয়েছে কিন্তু অনেক চাষের মাছ। সেক্ষেত্রে কিন্তু চিংড়ি যেই বড় সাইজের মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে প্রায় 1200 থেকে 1400 টাকা কেজি দরে, যেগুলো বড় সাইজ। রুই মাছ বিক্রি করা হচ্ছে 380 থেকে 400 টাকা কেজি দরে, এবং কই মাছ বিক্রি করা হচ্ছে 260 টাকা কেজি দরে। এখানকার যারা স্থানীয় বিক্রেতারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে নদ নদীতে যে জেলেরা রয়েছে তারা মাছ ধরে আনতে কিন্তু পারছে না এই বাজারগুলিতে। এই কারণে কিন্তু নদ নদীর মাছ পাওয়াই যাচ্ছে না, এবং যেই দাম সেই দাম নিয়ে কিন্তু যেই এখানকার বাজারের স্থানীয় ক্রেতারা রয়েছে তারা কিন্তু ক্ষুব্ধ হচ্ছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি এই মাছের বাজারের থেকে কিন্তু তারা মাংসের বাজারে বেশি ঝুঁকছে। সেক্ষেত্রে কিন্তু যে ফার্মের মুরগিগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে, এবং সোনালী মুরগি যেগুলো রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে 280 টাকা দরে। তো এই দামে ক্রয় করে কিন্তু তারা নাবিশ্বাসে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো অতি দ্রুতই কিন্তু এই বাজারের দাম কমলে তারা কিন্তু স্বস্তিতে থাকবে বলে জানিয়েছে এখানকার স্থানীয় ক্রেতারা। তো এই ছিল শরীয়তপুরের মাছ মাংসের বাজার থেকে সর্বশেষ বুবলি।